দেব আর মিঠুনের কেমিস্ট্রি প্রজাপতি 2-কে কোন মাত্রায় নিয়ে যাচ্ছে সেটা ট্রেলার দেখেই স্পষ্ট। হাই, দিস ইজ হস্তলিপি অরিজিনালস। এখন আপনাদের সাথে প্রজাপতি 2-এর ট্রেলার নিয়ে এবং ভানুপ্রিয়া ভূতের হোটেল এই ছবিটার টিজার নিয়ে আলোচনা করব। সেই সঙ্গে বাংলা ছবির বেশ কিছু আপডেট জানাবো আপনাদেরকে। তাহলে চলুন দেরি না করে শুরু করছি আজকের এই ভিডিওটা। হস্তলিপি অরিজিনালস, দ্য আল্টিমেট ফিল্মি ডোজ। ভানুপ্রিয়া ভূতের হোটেল উইন্ডোজের নতুন ছবি, যে ছবিটা আসছে জানুয়ারি মাসে, সেই ছবির টিজার এসছে। কেমন লাগলো সেটা আপনাদের সাথে আলোচনা করছি। প্রথমে কথা বলবো, এই টিজারটা কিন্তু বেশ পলিশড হয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এখানে টিজারে যে গল্পটা দেখানো হচ্ছে সেটা হলো মিমি চক্রবর্তীর যে চরিত্র, সে ভানুপ্রিয়া হোটেলে যাচ্ছে আর তার বন্ধু বা বয়ফ্রেন্ড কিছু একটা হবে, সেটা হচ্ছে সোহম মজুমদারের চরিত্র। সে ভয় পেয়ে বলছে আর কোনো হোটেল পাওয়া গেল না, এই হোটেলেই উঠতে হলো। এবার সেখান থেকে গল্প কোন দিকে এগোয়। এখানে বনির চরিত্রটাকেও দেখানো হবে সম্ভবত, যে হোটেলে রাত কাটাচ্ছে। আর এখানে স্বস্তিকা দত্তর যে চরিত্র, সে সম্ভবত কোনো ভূতের চরিত্র। এবার তার সঙ্গে বনির কোনো একটা প্রেমের সম্পর্ক অ্যাঙ্গেল কিন্তু থাকতে পারে। এই টিজারটা ছোট হলেও টিজারটা কিন্তু বেশ ভালো করে কাটা হয়েছে, একটা প্রিমিয়ামনেস আছে। বিজিএম যেটা ব্যবহার করা হচ্ছে সেটা কিন্তু বেশ ভালো, এবং এন্ড যেভাবে করা হয়েছে সেটা বেশ ভালো হয়েছে। টিজারটার মধ্যে কোনো কমেডি মোমেন্ট কিন্তু রাখা হয়নি, তবে যাদের সাপোর্টিং কাস্টের দেখানো হচ্ছে তাদের কিন্তু অভিনয় বেশ প্রমিসিং লাগছে। অনামিকা সাহা, কাঞ্চন মল্লিক, মানসী সিনহা, প্রত্যেকেরই অভিনয় কিন্তু বেশ ভালো লেগেছে আমার। সো এই ছবিটাও কিন্তু ভালো হতে পারে, সেটা টিজারটা দেখেই স্পষ্ট। টিজারটার মধ্যে বেশ কিছু ভালো দিক আছে। কালার গ্রেডিং বেশ ভালো করা হয়েছে, একটা ডার্ক টোন রাখা হয়েছে ওভারঅল। সো টিজারটা দেখে আমার বেশ ভালো লেগেছে। এখন হরর কমেডি তো চারিদিকে ভীষণ চলছে, দর্শকরা দেখতে বেশ আগ্রহী। তো এই ছবিটা যদি ভালো হয়, নতুন একটা জনরা বাংলাতে তৈরি করা হবে। তো এই টিজারটা আপনারা দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। প্রজাপতির পর প্রজাপতি 2 নিয়ে দেব এবং মিঠুন চক্রবর্তী হাজির হচ্ছেন 25 সালের 25শে ডিসেম্বর। এই ছবির একটা ট্রেলার এসছে, কেমন লাগলো সেটাই জানাবো আপনাদেরকে। তোর বাবা রাস্তা থেকে শুরু করেছে, তুইও রাস্তা থেকে শুরু করবি। মা, তুমি তো একবার আমাকে জানাতে পারতে, হ্যাঁ, নাকি বিয়ে হয়ে গেছে বলে আমি এতটাই পর হয়ে গেছি। প্রথমত ট্রেলারের ডিউরেশন 2 মিনিট 40 সেকেন্ডেরও বেশি। ট্রেলারটা কিন্তু এক কথায় বেশ বড় রাখা হয়েছে। ট্রেলারের প্রথম ভাগে কমেডি মোমেন্ট রাখা হলেও শেষ ভাগটা রাখা হয়েছে ইমোশনাল মোমেন্ট দিয়ে। ট্রেলারটা দুর্দান্ত নোটে শেষ হচ্ছে। পুরো ট্রেলার জুড়ে 2টো গান ব্যবহার করা হয়েছে। ফুল রে প্রজাপতি বসলে গায়েতে। প্রথম গানটা হলো বিয়ের গান, যেটা জিৎ গাঙ্গুলি গেয়েছেন, এবং দ্বিতীয় গানটা হলো নচিকেতা চক্রবর্তীর গান। এই গানটা কিন্তু বেশ সুন্দর লাগছে শুনতে। পুরো ট্রেলারটা জুড়ে বেশ সুন্দর কিছু বিজিএম ব্যবহার করা হয়েছে। ট্রেলারের মধ্যে লন্ডন শহরটাকে খুব ভালো করে এক্সপ্লোর করা হয়েছে। ট্রেলার দেখে ছবির গল্প সম্বন্ধে যতটুকু বোঝা যাচ্ছে তা হলো, এখানে দেবের চরিত্রের সঙ্গে ইধিকার চরিত্রের বিয়ে হয়, তারপরে তাদের এক সন্তান আসে, কিন্তু ইধিকা পালের চরিত্রটা সম্ভবত মারা যায়। তারপরে দেব একা হাতে মেয়েকে সামলায়, কিন্তু দেবের বাবা এবং মা অর্থাৎ মিঠুন চক্রবর্তী এবং শকুন্তলা বড়ুয়া তারা চায় দেবের যাতে বিয়ে হয়। এবার বিয়ে কার সঙ্গে হবে? সেখানে দেব একজন শেফ, তার হোটেলে কাজ করে জ্যোতির্ময়ীর চরিত্র। সেই জ্যোতির্ময়ীর চরিত্রের সঙ্গে দেবের একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করে মিঠুন চক্রবর্তী। এবার এই ছবিতেও কিন্তু ভিলেন হিসেবে থাকতে চলেছে অনির্বাণ চক্রবর্তী, সেটা এখানে অর্থাৎ ট্রেলারে দেখানো হয়েছে। এরপরে এই ছবির গল্প কোন দিকে এগোয় সেটা এই ছবি দেখলে আপনারা বুঝতে পারবেন।
ছবির একটা পর্যায়ে দেবকে সম্ভবত হোটেল থেকে কোনোভাবে বের করে দেওয়া হচ্ছে বা হোটেলটা সে কোনোভাবে হারাচ্ছে, কারণ একটা সিনে দেখা যাচ্ছে যে দেব এবং মিঠুন চক্রবর্তী একটা ফুটপাতে দোকান চালাচ্ছেন, খাবারের দোকান। তো এই সব দেখে বুঝতে পারা যাচ্ছে তাদের সঙ্গে কিছু প্রবলেম হতে পারে। সেই প্রবলেম থেকে তারা কি করে ঘুরে দাঁড়াবে সেই সব ইমোশনাল মোমেন্টও কিন্তু এই ট্রেলারের মধ্যে রাখা হয়েছে। যেটুকু ডায়ালগ রাখা হয়েছে সেগুলো ভীষণই টাচি এবং যেভাবে মোমেন্টগুলো তৈরি করা হয়েছে সেটা দর্শকদের দেখে বেশ ভালো লাগবে। সুতরাং এই ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে। আপনারা এই ট্রেলারটা দেখে কেমন লাগছে সেটাই কমেন্টে লিখে জানাবেন। এরপরে বাংলা ছবির বেশ কিছু আপডেট আপনাদের জানাবো। প্রথমত 2026-এর দুর্গাপুজোয় একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। এবার কেন যদি বলি তাহলে বলতে হবে, শোনা যাচ্ছে, যতদূর শোনা যাচ্ছে, একদম কনফার্ম নিউজ কিন্তু নয়, শোনা যাচ্ছে 2026-এ উইন্ডোজের পক্ষ থেকে আসছে বহুরূপী 2। অন্যদিকে SVF এর ছবি আছে, দেব আনছে তার নিজের ছবি এবং জিতের আছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। এবার চারটে ছবি যদি একে অপরের সঙ্গে ক্ল্যাশ করে তাহলে বুঝতে পারছেন দর্শকরা কিন্তু 4 ভাগে ভাগ হয়ে যাবে। আর এইভাবে কিন্তু ইন্ডাস্ট্রি কতটা লাভ হবে আমি জানি না, কারণ কালেকশনও কিন্তু ভাগ হবে, তারপরে একটা নোংরা কাদা ছোড়াছুড়ি তো হবেই। তো এই ছিল আপডেট 2026-এর দুর্গাপুজোতে কোন কোন ছবি আসতে পারে সেই নিয়ে। এরপরে কথা বলবো 2026-এ সম্ভবত দেব 3বার আসতে চলেছে। দেব একজন নতুন ডিরেক্টরের সঙ্গে কিন্তু নতুন একটা কনসেপ্টের ছবি আনতে চলেছে। এবার যার জীবনের ওপর নির্ভর করে এই ছবির গল্প হতে চলেছে সে একজন বাঙালি এবং সে নাকি পদ্মশ্রী পুরস্কারও পেয়েছেন এবং তার জীবনটা যথেষ্টই এমন রোমাঞ্চকর যে দর্শকরা তার গল্প দেখতে ভালোবাসবেন এমনটাই মনে করা হচ্ছে। এছাড়াও শোনা যাচ্ছে যে দেব সাউথ আফ্রিকাতে কোনো একটা ছবির শ্যুট করবে। তাহলে এটা কি চাঁদের পাহাড় 3 হবে সেটা কিন্তু জানা যায়নি। তবে এই দুটো ছবি, এই যে বললাম পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত কোনো ব্যক্তির জীবন আর এই সাউথ আফ্রিকা চাঁদের পাহাড়, এগুলো কিন্তু সব রিউমার, এখনও কিন্তু কোনো কনফার্ম আপডেট পাওয়া যায়নি। তবে 2026-এ কিন্তু খাদান 2 আসবেই, এটুকু কনফার্ম। এছাড়াও চিরকুটের কথা জানা যাচ্ছিল, তবে 2025-এর খ্রিসমাসে অর্থাৎ যেদিন প্রজাপতি 2 বেরোচ্ছে সেই দিন দেবের পক্ষ থেকে পরবর্তী ছবির অ্যানাউন্সমেন্ট আসতে পারে। আর যদি ক্রিসমাসে না আসে তাহলে 1 জানুয়ারি কিন্তু আসবেই, এমনটাই দেব জানিয়েছে তার বিভিন্ন ইন্টারভিউয়ের মাধ্যমে। তো আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে তার এই অ্যানাউন্সমেন্টের জন্য। অন্যদিকে কিন্তু এটাও শোনা যাচ্ছে যে অভিজিৎ সেন, অতনু রায়চৌধুরী এবং দেবের যে প্রধান ছবিটা ছিল সেই প্রধান ছবিটার কিন্তু পরবর্তী পার্ট প্রধান 2 আসতে পারে। তার স্ক্রিপ্টের কাজ কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে। এবার সেই ছবিটা কবে আসবে সে বিষয়ে কিছু জানা যায়নি, তবে শোনা যাচ্ছে এটা সম্পূর্ণভাবে পলিটিক্যাল ড্রামা হবে। আগের ছবিটার মধ্যে একটা ফ্যামিলি অ্যাঙ্গেল ছিল, সেটাও পলিটিক্যাল ড্রামা ছিল কিন্তু কিছুটা। তবে এই ছবিটা কিন্তু অর্থাৎ প্রধান 2 কিন্তু পুরোপুরি পলিটিক্যাল ড্রামার মধ্যে অপারেট করবে এবং তার মধ্যে অ্যাকশন ইত্যাদিও থাকবে। এবং এই যে ঘটনাটা পলিটিক্যাল ড্রামার মোড়কে দেখানো হবে সেটা কিন্তু রিসেন্টলি হয়ে যাওয়া পশ্চিমবঙ্গের কোনো দগদগে ঘটনার ওপরই তৈরি করা হবে এমনটাই জানা যাচ্ছে। এবার কোন ছবি কখন আসবে, কিভাবে আসবে সেটা কিন্তু যতক্ষণ না দেব কোনো অ্যানাউন্সমেন্ট করছে ততক্ষণ কিছু জানা যাচ্ছে না। রিসেন্টলি কোয়েল মল্লিক তার মিতিন মাসি অর্থাৎ একটি খুনের সন্ধানে এই ছবির একটা ইন্টারভিউ দিতে গিয়ে বলেছেন যে তিনি নাকি সুরিন্দার ফিল্মসের ব্যানারে আয়োজিত খাদান 2 ছবিতে থাকতে পারেন এবং বিশ্বস্ত সূত্রে এই খবর কাগজ অর্থাৎ সংবাদপত্র জানিয়েছে যে সব কিছু যদি ঠিক থাকে ইন্ডাস্ট্রি থেকে এমনটা শোনা যাচ্ছে যে খাদান 2-তে দেবের সঙ্গে কোয়েল থাকতে পারে
এবার কোয়েলের ক্যামিও থাকবে নাকি কোনো ভিলেনিয়াস ক্যারেক্টার তিনি হবেন সে বিষয়ে কিন্তু জানা যায়নি, তবে দেব আর কোয়েলকে দেখা যেতে পারে এমনটাই শোনা যাচ্ছে। এরপরে কথা বলবো খাদান 2 এর কি অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে। যতটুকু শোনা যাচ্ছে যে অ্যানাউন্সমেন্ট যেটা আসবে সেটা সম্ভবত একটা মোশন টিজার। আগের বারে অর্থাৎ খাদানে একটা ডায়লগ দিয়ে একটা মোশন পোস্টার বা সামথিং একটা ডায়লগ দিয়ে তৈরি করা হয়েছিল, কিন্তু এবারে নাকি মোশন টিজার আনা হবে। মোশন যদি টিজার আনা হয় তাহলে তার লেন্থ কিছুটা বড় হবে। তো এমনভাবেই নাকি দেব প্ল্যান করেছে যাতে দর্শকরা এই মোশন টিজারটা দেখে ছিটকে যায়। তাহলে বুঝতে পারছেন তো খাদান 2 নিয়ে কত বড় ধামাকা নিয়ে আসছে দেব। 2026-এর 23শে জানুয়ারি আসতে চলেছে রাজ চক্রবর্তী পরিচালিত নতুন ছবি হোক কলরব। এই ছবির পক্ষ থেকে একটা মোশন পোস্টার এসছে। মোশন পোস্টারের ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা বাজছে সেটা কিন্তু দুর্দান্ত লেগেছে আমার। একটা কমার্শিয়াল ভাইবস দিচ্ছে পোস্টারটা জুড়ে। এছাড়াও পোস্টারটার মধ্যে শাশ্বত চ্যাটার্জিকে যেভাবে দেখা যাচ্ছে তার চরিত্রটা অনেকটা অনিমেষ দত্তর মতো। এখন প্রলয়ের যে অনিমেষ দত্ত চরিত্রটা তারই কি এটা স্পিন অফ একটা চরিত্র হতে চলেছে সেটা কিন্তু বুঝতে পারা যাচ্ছে না। তবে দর্শকদের মধ্যে এই চরিত্রটাকে নিয়ে অর্থাৎ এই পোস্টারের এই চরিত্রটাকে নিয়ে অনেক কৌতূহল তৈরি করেছে, সেটা সোশ্যাল মিডিয়ায় দেখলেই বুঝতে পারা যাচ্ছে। তবে এই পোস্টারটা আমার বেশ ভালো লেগেছে। এটা একটা ছাত্র আন্দোলনকে নিয়ে ছবি হতে চলেছে এমনটা জানা গেছিল। পোস্টারটা দেখে সেটাই বুঝতে পারা যাচ্ছে। আপনাদের এই পোস্টারটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানান। এই ছিল টলিউডের বেশ কিছু আপডেট এবং প্রজাপতি 2 ট্রেলার এবং ভানুপ্রিয়া ভূতের হোটেলের টিজার নিয়ে আমার বক্তব্য। আপনাদের এই বক্তব্যগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমাদের সঙ্গে আপনারা কি সহমত সেটাও কমেন্টে লিখে জানাবেন। আর আমাদের ভিডিও লাইক করতে মিস করবেন না, কারণ এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে আসতে থাকে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা ফলো করে রাখুন।